চাষি আহাদ মাঠ থেকে বাড়ি এসে তার মেয়েকে পানি দিতে বলে। মা রূপা, বাড়িতে আসিস নাকি? আমাকে এক গ্লাস পানি দে তো। যা গরম পড়েছে, গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে। এই নাও বাবা পানি। কি রে মা, তোর মনটা এমন খারাপ কেন আজ? মাকে বলেছি আজ একটু নদীতে গোসল করতে যাব, কিন্তু মা কিছুতেই রাজি হচ্ছে না, এজন্য মনটা একটু খারাপ। ওই নদীটা নাকি অনেক ভয়ঙ্কর, তুই তো জানিস। ভয়ে কেউ নদীর ধারে কাছেও যায় না। ওগুলো তোমাদের মনের ভুল বাবা, যাই না, আমি একটু গোসল করতে যাই না বাবা। আমি তোকে বলেছি না নদীতে যাওয়া যাবে না গোসল করতে? জানিসই তো তোর বাবা মানুষের খেতে কাজ করে, কোনো রকমের সংসারটা চালাচ্ছে। তোর কিছু হলে টাকা কোথায় পাবে চিকিৎসা করানোর জন্য? আহা, যাক না মেয়েটা একদিন গোসল করতে, কিচ্ছু হবে না। অনেকেই তো গোসল করে নদীতে, আমিও নদী থেকে গোসল করে আসি প্রতিদিন। তোমরা বাপ মেয়ের যা ইচ্ছে তাই করো, আমি জঙ্গলে যাচ্ছি কাঠ কাটতে। আমিও তাহলে নদীতে গেলাম। যাচ্ছিস যা, তবে তাড়াতাড়ি ফিরে আসিস কিন্তু, আমাকেও মাঠে যেতে হবে। আজ নদীতে ইচ্ছে মতো গোসল করব, বাবা মাও আমার সাথে নেই, কেউ গোসল করার জন্য আমাকে বকাও দিতে পারবে না। রূপা নদীতে নামে গোসল করতে। গোসল করতে করতে রূপার চোখ যায় একটা মাছের ওপর। আহারে কি সুন্দর এই মাছটা, আমি তো আগে এত সুন্দর মাছ কখনো দেখিনি, কিন্তু ওই মাছটা এমন ছটফট করছে কেন? গিয়ে দেখি তো। এই মাছটা তো কাদায় আটকে গেছে দেখছি, তোমার খুব কষ্ট হচ্ছে তাই না সুন্দর মাছ? সেজন্য এমন ছটফট করছো? এই মাছটাকে আমি আমার সাথে নিয়ে যাব। রূপা মাছটাকে নিয়ে বাড়িতে চলে আসে, একটা পাত্রে রেখে দেয়। আজকে আমি সারা দিন তোমার সাথে গল্প করব, তোমাকে একটা নাম দিই, দাঁড়াও। আজ থেকে তোমার নাম মায়া, তোমার চেহারায় অনেক মায়া। আমার বাবা মাও সেটাই বলে, আমার চেহারায় নাকি অনেক মায়া, সেজন্য আমার বাবা মাও আমার নাম রেখেছে মায়া। এ কি মায়া মাছ, তুমি দেখি কথাও বলতে পারো? হ্যাঁ রূপা, আমি কথা বলতে পারি, তুমিও খুব মিষ্টি। তুমি আমাকে নদীতে ছেড়ে দিয়ে আসো না, এতটুকু জায়গার ভেতরে থাকতে আমার যে খুব কষ্ট হচ্ছে। তুমি তো ছোট মায়া মাছ, তাহলে কেন তোমার কষ্ট হচ্ছে? আমি মনে করেছিলাম তোমার সাথে খেলা করব, অনেক গল্প করব। চিন্তা করো না রূপা, আমি তোমার সাথে অনেক গল্প করব, তুমি প্রতিদিন নদীর পাড়ে যেও। ঠিক আছে মায়া মাছ, তোমার যখন কষ্ট হচ্ছে তখন আমি তোমাকে নদীতে ছেড়ে দিয়ে আসছি। রূপা মায়া মাছকে নিয়ে নদীর পাড়ে যায়। একটু দাঁড়াও মায়া মাছ, আমি তোমাকে পানিতে ছেড়ে দিচ্ছি। রূপা মায়া মাছকে পাত্রের ভেতর থেকে নিয়ে পানিতে ছেড়ে দেয়, সাথে সাথেই মায়া মাছ বলে, ধন্যবাদ তোমাকে রূপা, তোমার মনটা অনেক ভালো। এটা বলে মায়া মাছ একটা মৎস্য কন্যায় রূপান্তরিত হয়। তুমি কে? তুমি কোনো পরী নাকি? এইখানে কিভাবে এলে? ভয় পেও না রূপা, আমি হলাম মৎস্য কন্যা, পানি নিচেই আমার বাস। আমি খেলতে খেলতে এই চোরা কাদায় আটকে গিয়েছিলাম। তুমি তো মৎস্য কন্যা, তাহলে মাছ হয়ে কেন চোরা কাদায় আটকে ছিলে? আমি যদি মৎস্য কন্যা হয়ে থাকতাম তাহলে কিছু খারাপ মানুষ আমাকে ধরে নিয়ে যেত, কিছু টাকার জন্য তারা আমাকে নিয়ে ব্যবসা করত। এজন্য তুমি মাছ রূপে ছিলে? আচ্ছা, তোমার নাম কি? আমার নাম হলো মায়া। তোমাকে অনেক ধন্যবাদ রূপা আমাকে বাঁচানোর জন্য। আর কিছু সময় পানি ছাড়া থাকলে হয়তো আমি দম বন্ধ হয়ে মারাই যেতাম। আজ থেকে আমরা বন্ধু। সত্যি বলছো তুমি মায়া বন্ধু? জানো
আমি গরিব, সেজন্য আমার সাথে কেউ বেড়াতে চায় না, ঘুরতে যেতে চায় না। দুঃখ করো না বন্ধু, আমি তোমাকে ঘুরতে নিয়ে যাব। যাবে আমার সাথে? কোথায় নিয়ে যাবে আমাকে মায়া বন্ধু? পানির নিচে আমাদের রাজ্যে। চলো, তোমাকে আজ আমার বাবা মায়ের সাথে পরিচয় করিয়ে দিব। সত্যি বলছো তুমি? আমাকে নিয়ে যাবে তোমাদের রাজ্যে? আমার যে কি আনন্দ হচ্ছে। মায়া মাছ রূপ ধারণ করে আর রূপাকে তাদের রাজপ্রাসাদে নিয়ে যায়। মা, ও মা, তোমরা কি রুমে আছো? কোথায় ছিলি রে মায়া তুই? তোকে কত খুঁজেছি জানিস, কিন্তু কোথাও খুঁজে পাইনি। নদীর এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত সব জায়গায় খুঁজেছি। তোর মা তো মনে করেছে তোকে হয়তো জেলেরা ধরে নিয়ে গেছে, আর হয়তো কখনো তোকে দেখতে পারবে না। মা, আমি চোরাকাটায় আটকে গিয়েছিলাম, আমাকে এই চাষি কন্যা বাঁচিয়েছে। চাষি কন্যা, তুমি বাঁচিয়েছো আমার মেয়েকে। তোমাকে যে কি বলে ধন্যবাদ দিব, তোমার কাছে আমি চির ঋণী হয়ে থাকলাম। দাঁড়াও মা, আমি মৎস্যরূপে এসে তোমাকে আরো বলছি। মা জানো, রূপা গরিব, সেজন্য রূপার কোনো বন্ধু হয় না। রূপার মনে অনেক কষ্ট, এজন্য আমি বলেছি আজ থেকে আমি রূপার বন্ধু। এটা তুই ঠিক বলেছিস মায়ামা। আচ্ছা মা বাবা, আমি আমার বন্ধুকে নিয়ে একটু ঘুরতে যাচ্ছি। ঠিক আছে, যা, তবে পানির ওপরে কিন্তু যাস না। দেখলি তো, এই চাষি কন্যা না থাকলে কত বড় বিপদ হয়ে যেত আজ। মা, রূপাকে আমি আমাদের মৎস্যপুরী আর পানির নিচটা ঘুরে দেখাবো। দাঁড়া মাইয়া, চাষি কন্যা রূপাকে আমি পানির নিচে নিঃশ্বাস নেওয়ার জন্য ব্যবস্থা করে দিচ্ছি। মৎস্যরানী জাদু করে রূপাকে পানির নিচে থাকার ব্যবস্থা করে দেয়। এখন থেকে তোমার যখন ইচ্ছা তখন পানির নিচে তোমার বন্ধুর কাছে আসতে পারবে। তুমি যদি কখনো পানিতে ডুবেও যাও, তাহলে তোমার কোনো ক্ষতি হবে না, তুমি সেখানেও শ্বাস নিতে পারবে। ধন্যবাদ মৎস্যরানী আপনাকে। এবার চলো রূপা বন্ধু, দেরি হয়ে যাচ্ছে তো। চলো, আগে তোমাকে আমাদের ফুল বাগান দেখাই। ঠিক আছে, চলো। মায়া রূপাকে নিয়ে তাদের ফুল বাগানে যায়। কি সুন্দর এই ফুল বাগানটা, মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি। আমাকে চিমটে দাও তো। আমি তো কোনো স্বপ্ন দেখছি না, এটা তো সত্যি। তোমাদের মৎস্যপুরীটা অনেক সুন্দর, মনে হচ্ছে আমি কোনো স্বপ্নের দেশে চলে এসেছি। তোমাদের পৃথিবীটাও আমার খুব ভালো লাগে, কিন্তু যেতে পারি না, কারণ মানুষরা খুব স্বার্থপর। আচ্ছা, এসব বাদ দাও, তোমাকে ফলের বাগান, ঝিনুক, শামুক আরো অনেক সুন্দর সুন্দর জিনিস দেখাবো। তাড়াতাড়ি চলো বন্ধু, আমার যে আর তর্স হয়েছে না। তোমাকে আগে ফলের বাগান দেখাবো। বন্ধু, তোমার যত ইচ্ছা এখান থেকে ফল খাও। এগুলো কেমন ধারা ফল গো? এমন ফল তো আমি আগে কখনো দেখিনি। কি সুন্দর দেখতে, না জানি খেতে কত সুন্দর। রূপা ফল বাগান থেকে অনেক ফল খায়। এরপর মায়া রূপাকে তাদের সমস্ত মৎস্যপুরী ঘুরে দেখায়। মায়া বন্ধু, এখান থেকে আমি কিছু ঝিনুক নেব, আমার খুব পছন্দ হয়েছে। তোমার যতগুলো ইচ্ছে তুমি নিতে পারো বন্ধু। এবার আমাকে বাড়ি যেতে হবে মায়া বন্ধু, অনেক দেরি হয়ে গেছে যে, না জানি বাবা মা কত চিন্তা করছে। ঠিক আছে চলো, বাবা মায়ের সঙ্গে দেখা করে তোমাকে আমি নদীর ওপরে দিয়ে আসবো। মায়া রূপাকে নিয়ে মৎস্যপুরীতে যায় আর মৎস্যরানীকে বলে, মা বাবা, রূপা চলে যাবে বলছে, তাই তোমার কাছে নিয়ে এলাম দেখা করাতে। রূপা, তুমি চলে যাবে? আমাদের রাজ্যে থেকে যাও। না মৎস্যরাজ, বাবা মা হয়তো অনেক চিন্তা করছে।
থাকবে না যখন, তখন আমি তোমাকে একটা উপহার দিচ্ছি আমার মেয়েকে বাঁচানোর জন্য। মৎস্যরানী জাদু করে একটা পাতিল নিয়ে আসে। এই নাও, এই পাতিলটা আমি তোমাকে উপহার দিলাম। এই পাতিলের কাছে তুমি যা চাইবে তাই দিবে, তবে একদিনের ভিতর একবারই এই পাতিল তোমাদের কথা শুনবে। দেখবে তোমাদের সব কষ্ট চলে যাবে। ধন্যবাদ মৎস্যরানী আপনাকে, আপনারা অনেক ভালো। আমি আবার আসবো আপনাদের এখানে। রূপা সবার কাছ থেকে বিদায় নেয়, মায়াকে নিয়ে নদীর ওপরে চলে আসে। আসি মায়া বন্ধু, আবার দেখা হবে। টাটা রূপা বন্ধু, আবার এসো কিন্তু। রূপা মায়ের কাছ থেকে বিদায় নিয়ে বাড়ি চলে যায়। গিয়ে দেখে তার মা কাঁদছে। কি হয়েছে মা, তুমি কাঁদছো কেন? কাঁদবো না তো আর কি করব বল? কোথায় ছিলি তুই সারাদিন? আমি আর তোর বাবা মিলে কত খুঁজেছি তোকে। বাবা কোথায় মা? তোর বাবা তোকে খুঁজতে গেছে। এবার বল, কোথায় ছিলি তুই? রূপা তার মাকে সব ঘটনা খুলে বলে। তুই সত্যি বলছিস? কই কই দে তো পাতিলটা আমার কাছে। রায়হানা জাদুর পাতিলের কাছে খাবার আর টাকা চায়, সাথে সাথে জাদুর পাতিল খাবার আর টাকা দেয়। সত্যি তো, আমাদের আর কোনো কষ্ট হবে না রে মা। তোর বাবা যে কি খুশি হবে। মৎস্যরানীর উপহারের জন্য রূপারা অনেক বড় লোক হয়ে যায়। রূপা প্রায় মায়ার সঙ্গে দেখা করতে নদীতে যায়। মায়া মাছ হয়ে রূপার সাথে অনেক গল্প করে। মাঝে মাঝে রূপা মৎস্যপুরীতেও ঘুরতে যায় মায়ার সাথে। এভাবেই তাদের দিন কাটতে থাকে।